গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে, মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে এই দেশের মানুষকে। প্রতিদিন আপনার জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম 1 মাস আগে 30 টাকা, এখন 55 থেকে 60 টাকা। বন্ধুরা আমার, ডিম, এক হালি ডিম 50 থেকে 55 টাকা। পাড়া মহল্লার যে দোকান সেখানে আপনি 60 টাকায় পাবেন, মাত্র 4টা ডিম। এবং 1 ডজন ডিমের দাম 160 টাকা। কদিন আগে 150 টাকা ছিল, এই 2-3 দিনের মধ্যে 160 টাকা। একটি সরকার যখন নির্বাচিত সরকার না হয়, একটি সরকার যদি জনগণের ভোটে না হয়, তাহলে সেই সরকার জনগণের স্বার্থ, জনগণের কল্যাণ, জনগণের মঙ্গল তারা চিন্তা করে না। তারা চিন্তা করে কি করে বিদেশে টাকা পাচার করবে, কিভাবে তারা লুট করবে, কিভাবে তারা তাদের দলের লোকজনকে আঙ্গুল ফুলে কলা গাছ বানাবে। এই পরিস্থিতি এখন দেশে চলছে। ভিন্ন মত, বিরোধী দলের কথা বলা এখানে খুব বিপজ্জনক। যারা দেশের সত্য কথা তুলে ধরবেন তাদেরকে যেতে হয় কারাগারে, তাদেরকে সরকারি নিপীড়নের শিকার হতে হয়। আজকে বিএনপির অনেক যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অনেক নেতা কর্মী আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তারা কোথায় আছেন তার পরিবারও জানে না, দলও জানে না। এইভাবে অসংখ্য গুম, বিচার বহির্ভূত হত্যার মধ্যে দিয়ে এই সরকার জনগণকে ত্যায্য করে ভোটারদেরকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রেখে তিনি নির্বাচনী প্রহসনের মাধ্যমে একটি দামি সরকার, একটি দখলদার সরকার হিসাবে জনগণের উপর লাঠি চালাচ্ছে। বন্ধুরা আমার, আজকে সারা দেশের মানুষ মনে করে যে সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী যা কথা বলেন এটা জনগণের কাছে 4 পয়সার দাম নেই। কারণ তারা একটাও সত্যি কথা বলেন না, একটাও ন্যায্য কথা বলেন না। এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে গোটা দেশ এদেশে গরিব মানুষ তার জমি, তার ফসলি জমি, তার জায়গা বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন, সেখানে উপার্জন করে বাবা মাকে ভালো রাখবেন, দেশে টাকা পাঠাবেন। বন্ধুরা, 17-18 হাজার শ্রমিক তারা যেতে পারেন। তারা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তাদের ঘটি বাটি জমি জায়গা সব বিক্রি করেছে। তাদের অনেকে যেতে না পারে, কেউ ভৈরব রেল সেতুর উপর থেকে আত্মহত্যা করেছে, কেউ কাঁদতে কাঁদতে সেখানেই বসে থেকেছে যে বাড়িতে আর ফিরে যাওয়া যাবে না। এটাই সরকারের অবদান। এরা গরিব মানুষকে আরো গরিব করে দিতে চায়, কারণ কেউ যাতে রুখে দাঁড়াতে না পারে। এরা গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যে গণতন্ত্র বলে কিছু এই দেশে আর থাকবে না। গণতন্ত্রের নামে যে বিরোধী দলের অধিকার আছে সেটা তারা বিশ্বাস করে না। তাই